বিদেশ পাঠাইছে বলারে। হ্যাঁ, যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে গেছে, মাসে মাসে টাকা পাঠাইতেছে, জিগাইতেছে তোমার কাপড় চোপড় আসেনি, রোজার ঈদে কি কিনবা, কি করবা। এই কপাল পুরা একদিন ফোনটা জিজ্ঞাসা করছেন আমার মার শরীরে ভালো একটা চাদর আসেনি শীতের দিনে। বাবার একদিন জিগাইছেন আব্বা তোমার গ্যাস্ট্রিকের ওষুধ আসেনি বা তোমার শ্বাসকষ্টের ওষুধ আসেনি, কি কোন আছে না নাই? নিজের আপন ছোট ভাই যদি একটা মোবাইল চায়, হ্যাঁ আমার কাম কাজ নাই, আর শালির কথা কইলে এক শনিবারে আরেক শনিবারের আগে সুন্দরতা ভাড়াই দেয়। এই পাগল, বোঝস না? বিপদ বললে ভাই যদি প্রতিবন্ধীও যদি হয়, বুবাও যদি হয়, যদি বুঝতে পারে যে তুমি শেরপুর বাজারে বিপদে পড়ে আসছো, কিসের ওয়াজ আর টোয়াজ, এ পাগলের মতো দৌড়াইব আর কইব আমার ভাই কই আছে। দুনিয়ার কোনো মানুষের রক্ত সিট না দিলেও তোর ভাইয়ের রক্তটা সিট দিবে। আর শালিরে মোবাইল দিছ, এই ভিডিওর মোবাইল দিলে তুমি বিপদে বললে ফোন দিবা, কিতা করো পরে ফোন বন্ধ হবে, তুই বন্ধ। পরিবর্তন, এই যুবক ভাই পরিবর্তন। অধিকাংশ মহিলা সংসার নষ্ট হয় মা বাবার কুশলার কারণে। কি কন? বর্তমান যুগে অধিকাংশ ফ্যামিলির মধ্যে সংসার নষ্ট হয় মা বাবার কুপরামর্শের কারণে। পরিবর্তন হয়ে যান। এবার নবীজি যখন অফার দিলেন, আম্মাজানকে আব্বার কাছে কইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন আবু বকর বলেন, আয়সা আজকে যেহেতু একটা সুযোগ পাইছো, নবী যা চাইব তাই দিব কইছে, তাহলে তুমি কি আমার নবীরে কইবা যে আপনি যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলা যা যা বলছে আপনি তো উম্মতের সবই জানাই দিছেন, এমন কি কথা এখনো বাকি আছেন এটা আজকে আমার জানাই দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আম্মা জান আয়েশা কে নবীর সামনে হাজির, হুজুর আমি তো আইছি, কি চাইবা চাও? কি চাইতাম? আপনি যে মেরাজে গেছিলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা যা যা কইছে সবই তো আপনি জানাই দিছেন, এমন কি কথা এখনো বাকি আছে যেটা উম্মতরে জানাইছেন না, এই কথাটা আজকে আমার জানাই দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী বলেন, আয়েশা যদিও তুমি কথাটা আমারে বলছো, তবে আমার মনটা বলে কথা তোমার নিজের ব্যক্তিগত না, কথা মনে হয় আমার আবু বকর তোমারে শিখাই দিছে। কারণ হলো আমার আবু বকর আমার যে পরিমাণে চিনেন, কেউ আমার এই পরিমাণ চিনল না। মেরাজ থেকে নবী আয়েশা যখন বললেন আমি মেরাজ করে আইছি, আবু জাহল ভাগ হয়ে গেছে কেন? আবু জাহল এটা কি কর, আমরা এখানে থাকতে থাকতে বলি মেরাজ করে আই পড়ছে। তখন কই যাই নবীর পাগলটার দ্বারা যায়, আবু বকর তো নবীর লাগে পাগল, তারে গিয়ে কই তোমরা নবী তো এই কইছে। আবু জাহেলের কাছে গিয়ে আবু জাহেল, আবু বকরের কাছে গিয়ে আবু বকর একটা কথা বলি শুনবানি কোন? কইছা আমরা এখানে থাকতে থাকতে বলে নবী বলে আব্দুল্লাহ ছেলে বলে মেরাজ করে আই পড়ছে। আবু বকর কি আশ্চর্যের কথা, আরে হ। আবু জাহেল মনে করছে যে মোটামুটি একটু চাপ দিয়ে কইলে আবু বকর বুঝি নবীরও বিশ্বাস করবো। আবু জাহেল আরে হ তুই তোমার নবী এন থেকে আলোচনা করতেছে। আবু বকর বলেন, এই কথাটা কি আমার নবীর মুখ দিয়ে বাইরেছি নি? বলে হ, নবীর মুখ দিয়ে যদি বাইরে যেতে হয় তাহলে 100% সত্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিদ্দিক এমনি এমনি বাইরেছে, সিদ্দিক এমনি হইছে গুহার ভিতরে নবীর রানের উপরে বালিশ বানাইছেন, রান্ডারে বালিশ বানাইছেন, নবী এই বালিশে শুইছেন। এই দিকটা ছিদ্র সব বন্ধ করছেন, একটা ছিদ্র বাকি আছেন, পায়ের আঙ্গুল দিয়ে ঠেলা ধরে রাখছেন। এই ছিদ্রের মধ্যে বিষাক্ত পানি ছিল, সাপ কামড়াইতেছে। একদিকে চিন্তা করে ফাওটা যদি সরাই, যদি নবীর ঘুমটা ভাঙ্গে জায়গা। আল্লাহু আকবার জুড়ে বলেন। পাও যদি সরাই, যদি নবীর ঘুম ভাঙ্গে, আল্লাহর আদালতে গিয়া কি কমু? আল্লাহ যদি কব তোর ভাই তো আমার নবীর বিশ্রামের সুযোগ দিছিলাম, কেন লড়াইলি? তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা শুনো, সবই তো জানাই দিছি, তাহলে যেই কথাটা এখনো পর্যন্ত বাকি আছে কথাটা হইল আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কোন মানুষ যদি কোন মানুষের ভাঙ্গা দিল যদি কেউ জোড়া লাগায় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। এই যুবক ভাই, সামনে ঈদের সময় আইতেছে, কত পরিবার আছে আপনি যে কাপড় চোপড় কিনবেন এটা তার জন্য স্বপ্ন, অথচ আপনি এমন একটা পরিবারের কাপড় চোপড় যেই পরিমাণ টাকা লাগবে এর চেয়ে বেশি টাকা পয়সা আপনারা বন্ধু বান্ধব একসাথে বসে আড্ডা দিয়ে নষ্ট করে দেন। দেন কি দেন না? রমজান মাস, বরকতের মাস, প্ল্যান করেন যে আমরা 5 জন মিলে এই পরিবারের একটা কাপড় দিয়ে দেবো, এই মহিলার কাপড় দেবো, বাচ্চাটারে একটা শার্ট দেবো, পাঞ্জাবি দেবো। ভাই এটাই আপনার আমার কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে। আমার পেট পুড়ে খাওয়াইতেছেন, জালুলি কুমুস তোর এটা বেশি সুবিধা হয়েছে না? মাছটা বেশি মনে হয় মনে নদীর মাছ রে, পুকুরের মাছ মনে নদীর মাছ না,
কিন্তু আপনি যদি একটা এতিম বাচ্চার ঘরে পুকুরের একটা মাছ দেন, খাইবো আর লম্বা ডাক দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ খাইছি, কথা বল না দিও খাওয়ায় আছে আইতাছে, আচ্ছা তো অসুবিধা নেই। এইবার এই জন্য আমরা এতিম বাচ্চাদের খেদমত করবো, মহিলাদের খেদমত, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আম্মা সাইলা ফালা তানহা, বন্ধু ভিক্ষুক আসলে ফিরাই দিয়েন না, ভিক্ষুক আসলে ফিরাই দিয়েন না। আমরা কই মাফ করো, এই জন্য কোনো সময় ভিক্ষুক আসলে আমরা ফিরাই দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন বন্ধু যা যা বললাম সব আপনি বর্ণনা করেন। এই জন্য আজকের এই কথা এখান থেকে যা জানলাম, ভবিষ্যতে কোনো কিছু করলে বলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা কি করব, প্রত্যেক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ নবীর দিয়েছিলেন, নবী কুমায় 5 ওয়াক্ত আনছেন, 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সব আল্লাহ দিবেন। এইবার আসেন নামাজ আমরা পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? গরিব মানুষের পাশে দাঁড়াবো, ভিক্ষুক আসলে ফিরাইয়া দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলের মাথায় দেনে খেয়ালে মরণ পর্যন্ত এগুলো বিষয় রেখে ইমান আমল সহকারে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন, এই মাহে রমজানের দিনে আপনার কিছু মায়ার বান্দা বান্দি মহল্লাবাসী গ্রামবাসী মিলে আজকে কোরআন হাদিসের একটা মজমার আয়োজন করছেন। যারা যে নিয়ত করে আয়োজন করছেন